আর একটা গাড়ি ধান লোড হচ্ছে, তো মহিষ দিয়ে এই গাড়িটা নিয়ে যাওয়া হবে টেনে। তো এই যে দেখেন, এই যে সে ধানগুলো সাজানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই যে সে মহিষ দুটো কিন্তু অপেক্ষা করছে যখন এই ধানটা রেডি হয়ে যাবে, মানে সাজানো কমপ্লিট হয়ে যাবে, তখন এখান থেকে সেই যে মহাজনের ধান তার বাসায় নিয়ে যাবে। তো এর কত কীরকম কী সিস্টেমে নিচ্ছেন, মানে শতকরা মানে 100 আটিতে 5 আটি ধান দিতে হবে আপনাকে, তাই? ও, তো আপনি খ্যাপ কতদিন আসছেন চাচা, কতদিন আসছেন আমাদের এই অঞ্চলে? খ্যাপ হচ্ছে আপনার 2-1টা করে হচ্ছে। তো একজনকে সঙ্গে কথা বললাম, তো উনি বলছে যে 8 দিন আসছে, উনি এখনও বউনি করতে পারেনি। ওই যে ওই পাশে। তো আপনার বাসা কোথায়? আমার বাসা বোয়ালিয়া। বোয়ালিয়া। ও আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, না দেখতে থাকেন যে এখনই গাড়িটা এখান থেকে নিয়ে যাবে, কত কষ্ট করে আসলে মহিষের গাড়িতে করে ধান নিয়ে যাওয়া হয়, তো সেটা দেখবেন, সঙ্গে থাকবেন। এই ধানগুলো সাজানো হচ্ছে, এখনই তো নিয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন যে এখন গাড়িটা সাজানো হয়ে গেছে। এখন এই একটা বাঁশ দিয়ে এই আটিগুলোর মাঝ বরাবর আর কি টেনে বেঁধে রাখা হচ্ছে, না হলে আটিগুলো ছুটে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন যে আসলে গ্রাম বাংলার ঐতিহ্য, আমাদের এই যে মহিষের গাড়িতে করে ধান নিয়ে যাওয়া, কিন্তু এখন কিন্তু অনেক জায়গায় কিন্তু এগুলো নাই, এগুলো উঠে গেছে। তো কিছু কিছু জায়গায় আসলে গ্রাম বাংলার যে প্রাচীন ঐতিহ্য আছে সেটা কিন্তু রয়েছে, এখনও টিকে। তো আসলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, দেখতে থাকেন। প্রচুর কষ্ট করতে হয়, আর এই রোদ্দুরের ভিতরে কৃষক যারা, তারা তো আসলে খুবই কষ্ট করে। কারণ কষ্ট করে এই যে আমাদের মতো সাধারণ মানুষ, আমরা কিন্তু বাজার থেকে চাউল কিনতে পারি, কিন্তু যারা কৃষক, যারা মাঠে ফসল ফলান, তাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তারপরেও কিন্তু ঝড় বৃষ্টির কারণে অনেক ফসল কিন্তু নষ্ট হয়। তো বন্ধুরা দেখতে থাকেন। এই যে এখন কিন্তু মহিষের গাড়ি কিন্তু বান্ধা কমপ্লিট। এখন কিন্তু মহিষগুলো রেডি করে, এই যে দেখেন কত সুন্দর। দেখেন কত প্রশিক্ষণ, একদম জায়গা মতো কিন্তু রেডি হয়ে গেছে। এখন গাড়িটা যে উঁচু করা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখেন ওরকম না বানলে থাকবে না, না? এই যে গাড়ি কিন্তু অলরেডি এই যে দেখেন, এই যে সে গাড়ি কিন্তু মহিষের গাড়ি। তো বন্ধুরা দেখেন, এই যে সে গাড়িটা কিন্তু ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেল। মহিষের গায়ে প্রচণ্ড শক্তি, তা দেখতে পাচ্ছেন একদম এই যে লাইন করে সিরিয়াল করে ধানগুলো নিয়ে যাওয়া আছে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে বন্ধুরা।